কাজ করার পরেও আপনারা বেতন পাচ্ছেন না, মাদ্রাসা শিক্ষকদের বেতনহীন শিক্ষক বলছেন, কি বলতেন বিষয়? আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সংখ্যালঘু পূর্ণমন্ত্রী, তেনার নির্দেশে বা তেনার আদেশে আজকে 601টি আনএডেড মাদ্রাসা অনুমোদন হয়েছে। কিন্তু দুঃখের বিষয় 235টি মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা তারা বেতন পাচ্ছে। আজকে এক বছর হয়ে গেল আমরা 601টির মধ্য থেকে 366টি মাদ্রাসা শিক্ষক শিক্ষিকারা আজকে রাস্তায়, আপনারা দেখতে পাচ্ছেন রাজপথে গোটা কলকাতায় ভরিয়ে গেছে, শিয়ালদা ভরিয়ে গেছে। দেখুন আমাদের মিছিলের শেষ সীমান্ত এখনো স্টেশনে। একটাই আমাদের উদ্দেশ্য, অবিলম্বে 366টি আনএডেড মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাদের বেতন চালু করতে হবে। মুসলিম দলদি সরকার আমরা জানি, অথচ এই সংখ্যালঘুদের ভোটে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আছেন, এটা হলফ করে বলতে পারি সমস্ত সংখ্যালঘুরা তাই বলবে। আজকের সেই সংখ্যালঘু শিক্ষক মশাইরা শুনলেন, অসাধারণ। এরা কারা? স্পষ্ট লেখা আছে এই সংগঠন মাদ্রাসার সংখ্যালঘু মানে মুসলিম যারা নেমেছেন রাস্তায়, আনএইডেড মাদ্রাসার সংগঠন, অর্গানাইজেশন। এদের দাবি 11 মাস মাইনে স্যালারি পায়নি, তাই এরা মুখ্যমন্ত্রীর বাড়ি চলেছেন, মানে কালীঘাট, এবং স্তব্ধ করে দেবেন সরকার, এবং হুমকি দিচ্ছেন যে এনাদের ভোটে মানে সংখ্যালঘু ভোটে মানে মুসলিম ভোটে যেহেতু টিএমসি সরকার ক্ষমতায় থাকে, এরা ভোট দেবেন না। এবারে আসি একটু কথায়। আনএইডেড মাদ্রাসা মানে কি? আনএইডেড মাদ্রাসার স্পষ্ট ডেফিনেশন দেওয়া আছে, যেগুলো রেকগনাইজ, সরকারি স্বীকৃতি আছে, কিন্তু সরকারি কোনো গ্রান্ট অনুদান ছাড়া চলবে। এদের দেবে হয় প্রাইভেট বা এনজিও বা এদের কোনো সংগঠন। এটা যখন তৈরি হয়েছিল তখন এই চুক্তিটা ছিল, এই কন্ডিশনটা ছিল, এরা কিন্তু গভর্নমেন্ট এডেড মাদ্রাসা না, কোনো সরকারি অনুদান, কোনো সরকারি ফান্ডিং পাবে না। ধরুন বেসরকারি স্কুল যেমন সাউথ পয়েন্ট, ডন বস্কো, লা মার্টিনিয়েজ, পাঠ ভবন প্রচুর আছে নাম করা, এরা সবাই স্বীকৃত, গভর্নমেন্ট রেকগনাইজড, কিন্তু এরা গভর্নমেন্ট ফান্ডিং পায় না, এরা প্রাইভেট নিজেদের ফান্ডিংয়ে চলে বা কেউ দেয়। তাহলে এরা কেন দাবি করছে, কেন মিছিল করছে, কোন রাইটে, কোন ফান্ডামেন্টাল রাইটে? একটাই, সরকারকে ব্ল্যাকমেল করে টাকা নেওয়া, সরকারি টাকা নেওয়া। সরকার কেন দেবে? আপনার ট্যাক্সের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায়, আমার ট্যাক্সের টাকায় কেন আনএইডেড মাদ্রাসা বা আনএইডেড কোনো অর্গানাইজেশন, সে স্কুল হোক, পাঠশালা হোক, যাই হোক, তাকে সরকারি ফান্ডিং কেন দেওয়া হবে? এদের অধিকার কি আছে? জাস্ট বিকজ সংখ্যালঘু ভোট, আরও স্পষ্ট করে মুসলিম ভোট 30%, যেটা একটা সরকার নির্ণয় করার জন্য এনাফ, বাকি আর 12-14% ভোট লাগে মাত্র। এইভাবে সরকারকে ব্ল্যাকমেল করতে নেমে যেতে পারে। যদি এখন ধরুন তো খ্রিশ্চানদের, বুদ্ধিস্টদের এরকম আনএইডেড নামতো, পাত্তাও দিত, পুলিশ দিয়ে হটিয়ে দিত। এরা রাজপথ স্তব্ধ করে, জ্যাম করে, সবার অসুবিধা করে চলেছেন। এদের কি অধিকার আছে? আপনারাই ভাবুন, যেই পার্টির হোক হন আপনারা, টিএমসি হন, বিজেপি হন, ওইসব লাল পার্টি, শূন্য পার্টি হন, এদের কি অধিকার আছে? এরমভাবে সরকারকে ব্ল্যাকমেল করা, জনজীবন স্তব্ধ করা, এরা কেন করবে? এদের আশকারা কোথায় উঠেছে গিয়ে? এই প্রতিবাদ মিছিল মানা যায় না। যদি এরা সরকারি মাদ্রাসা হতো 100 বার রাস্তায় নামতে পারতো যদি মাইনে না পায়। আনএইডেড সংস্থাকে মাইনে সরকার কেন দেবে? টাকা সরকার কেন দেবে? এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ।